এখন বাংলাদেশ টিম হয়তো একটু খারাপ করছেন, বাট আমরা আশা করছি যে বাংলাদেশ টিম উইল কাম ব্যাক স্ট্রংলি। আমরা আসলে এটাকে আমাদের ক্যাম্পেইনের মূল থিমের সাথে কানেক্ট করার চেষ্টা করছি যে আমরা একটা ইন্সপিরেশনাল ব্র্যান্ড অ্যান্ড ফুটবল এখন হচ্ছে অনেক বেশি ইন্সপিরেশন জেনারেট করছে আমাদের ওভারঅল সারা দেশের আইবল এখন ফুটবলের দিকে। তো সেই কারণে আমাদেরও মনে হয়েছে যে হ্যাঁ, ফুটবল ইজ কামিং আপ ভেরি স্ট্রংলি অ্যান্ড আমরা হয়তো একটা গ্লোবাল প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, যেহেতু আমাদের অনেক বাইরের প্লেয়াররাও আসছে। সো আমরা ডেফিনেটলি এক্সপেক্ট করছি যে ফুটবল উইল ডু বেটার ইন কামিং ডেজ। আপনারা তো ক্রিকেটের সাথে অনেকভাবেই আছেন, এখন ফুটবলে এই একটি সেগমেন্ট ধরার মাধ্যমে আপনারা কি আরও বড় জায়গায় যেতে যাচ্ছেন কিনা ফুটবলের সাথে? আমরা আসলে কেয়ারফুলি দেখছি এখন যে পুরো জিনিসটা কীভাবে থাকা যায়। ইনফ্যাক্ট আপনারা দেখেছেন, ফাহাদ ভাই বলেছেন যে বাইরের দিকে যদি আমরা সবাই দেখি যে প্রতিটা ব্র্যান্ড কোনো একটা পার্টিকুলার সেগমেন্টকে অপারেট করে। সো আমরা যেহেতু ক্রিকেটের সাথে আছি, 18 সালে ছিলাম, আমরা এখনও আছি, ক্রিকেটটা চলছে আমাদের। আমরা দেখি যে ফুটবলের সাথে কীভাবে সম্পৃক্ততা রাখা যায়, আমরা সেভাবেই থাকবো ইনশাল্লাহ। আমরা যেভাবে দেখছি পুরো ব্যাপারটাকে, সেটা হচ্ছে যে আমরা ক্রিকেটকে বাংলাদেশের ফ্ল্যাগশিপ হিসেবে দেখতে চাই। সো ওটাকে ছড়িয়ে দিতে চাই। আমরা আসলে ওই পারফরমেন্স বিচার করছি না, রেদার আমরা চাই যে ক্রিকেটটা যেন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হয় এবং আমরা যেন ওই শক্তির পাশে থাকি। তো ওভাবেই আমরা দেখছি। এখন বাংলাদেশ টিম হয়তো একটু খারাপ করছেন, বাট আমরা আশা করছি যে বাংলাদেশ টিম উইল কাম ব্যাক স্ট্রংলি। রবি বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটি ব্র্যান্ড। তারা তাদের কাস্টমারদের জন্য সবসময় চান ভালো কোনো কিছু দেওয়ার জন্য, এবং তারা মনে করেন যে জুনের 10 তারিখে যে ম্যাচটি আছে সেই ম্যাচের সেরকম আকর্ষণ আছে, এবং তারা বিভিন্নভাবে তাদের দর্শকদের কাছে সেই ফিডব্যাকটা পেয়েছে যে তাদের দর্শকরা এই খেলাটা ভালোভাবে উপভোগ করতে চায়। সেই হিসাবে রবি আমাদেরকে যোগাযোগ করে এবং আমরাও তাদের সাথে কথা বলি যে কীভাবে তাদের একটি সেগমেন্ট অফ কাস্টমারদেরকে আমরা সার্ভ করতে পারি। তখন তারা এগিয়ে আসেন যে তারা তাদের এই প্রোগ্রামের মাধ্যমে বেশ কিছু টিকিট তাদের সম্মানিত গ্রাহকদের দেবেন, এবং সেই গ্রাহকরা যেন ভালো একটি অভিজ্ঞতা পায় সেই ব্যাপারে তারা আমাদের থেকে সহায়তা চায়। সেই জন্যই আমরা ভিআইপি যে 4-5টা জোন আছে, অন্যতম একটি জোন আমরা রবির জন্য ডেডিকেট করব। সেখানে যতগুলি টিকিট আছে তারা তা আমাদের থেকে কিনে দেবে, আমাদের বাজার মূল্যে কিনে দিচ্ছেন তারা, এবং সেটা কেনার পরে সেই জোনটিতে তারা তাদের গেস্টদেরকে আনবেন এবং তাদেরকে সেখানে এন্টারটেইন করবেন এবং একটি ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য চেষ্টা করবেন, যেটাতে মনে করি আমি আমাদের ফুটবল ফেডারেশনের জন্য বিভিন্ন দিক থেকে এটা অত্যন্ত ভালো একটি দিক। প্রথমত আপনারা বুঝতেই পারছেন যে তারা আমাদের থেকে টিকিটটা কিনে দিচ্ছে, সো আমাদের টিকিট সেল একটা কন্ট্রিবিউশন করছে, এবং আবারও বলি তারা কিন্তু বাজার মূল্যেই কিনে দিচ্ছেন আমাদের কাছ থেকে। দ্বিতীয়ত, রবির মতো একটি ব্র্যান্ড ফুটবলের সাথে আজকে আছে, এটা অত্যন্ত ইউনিক এবং ভালো একটি খবর ফুটবলের জন্য। এবং তৃতীয়ত, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই ধরনের টিকেটিং ক্যাম্পেইন কখনো বাংলাদেশের মাটিতে কোনো ম্যাচের জন্য হয় নাই। এটা কিন্তু প্রথমবারের মতো রবি করছে। এটা কখনোই হয়নি। আমরা দেখেছি আগে ফিফার জন্য হয়, আইসিসির জন্য হয়, এশিয়া কাপের জন্য হয়, বাট কোনো খেলায় বাংলাদেশের মাটিতে কোনো খেলার জন্য, একটি খেলার জন্য এই ধরনের ক্যাম্পেইন কেউই কখনো এগিয়ে আসেনি। সো আমার মনে হয় এর মাধ্যমে আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই, বিকজ আপনাদের মাধ্যমে যে পজিটিভিটি আসছে ফুটবলে, সেটাই রবিকে এনকারেজ করেছে, এবং তাদের যে ক্লায়েন্ট তাদের থেকেও তারা যথেষ্ট ফিডব্যাক পাচ্ছে। তারা সকলে এই খেলাটা দেখতে চাচ্ছে এবং কীভাবে দেখতে পারবে। সো সেভাবে রবি আমাদের সাথে এগিয়ে আছে এবং আজকের এই পার্টনারশিপ রয়েছে। নো, এটা তো ওরা তো ভিআইপি জোন থেকে নিচ্ছে, গ্যালারি এফেক্ট হচ্ছে না। গ্যালারি আমাদের যে 18,000 যে গ্যালারি, দ্যাট ইজ নট এফেক্টেড বাই এনিওয়ান, এবং সেটা হ্যাঁ, এবং এটা আমাদের একটু বাড়তেও পারে। আমরা চেষ্টা করছি যেভাবে বসে বাড়তে পারি। দেখুন, আমরা তো ট্রান্সপারেন্সি এবং ভোগান্তি না হওয়ার, মানে ট্রান্সপারেন্সি আনার জন্য এবং ভোগান্তি না হওয়ার জন্য কিন্তু আমরা অনলাইনে যাচ্ছি। তো আমরা বিশ্বাস করি অনলাইনের মাধ্যমে আমাদের ফ্যানরা একটি ফেয়ার চান্স পাবে, সকলে ইকুয়াল এবং ফেয়ার সুযোগ পাবে, যেটা আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমরা বিশ্বাস করি সেই সিস্টেমের মাধ্যমে তারা ভালোভাবে টিকিটটা কিনতে পারবে ইনশাআল্লাহ। আমার জানা মতে এটা কম্পিটিশন কমিটি দেখছে আজকাল, আমি মনে হয় আগামীকালেই ওনারা ফাইনাল প্রাইস এবং অ্যাভেলেবিলিটি অ্যানাউন্স করবে, এবং আমার বিশ্বাস এই সপ্তাহের মধ্যে, এটা আমাদের প্রকিউরমেন্ট কমিটি দেখছে, এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমাদের সেলস অন লাইভ যাবে ইনশাল্লাহ। আমাদের সাথে রবি, এটা তো আজকে অ্যানাউন্স হলো, আরও দুটো অত্যন্ত নামকরা দুটো কর্পোরেট হাউস আমাদের সাথে ডিসকাশন চালিয়ে যাচ্ছে। আমি মনে করি ইনশাল্লাহ এই সপ্তাহে হয়তো একটি অ্যানাউন্সমেন্ট হবে, আগামী সপ্তাহে আরেকটি অ্যানাউন্সমেন্ট হবে, এবং আপনারা যেন আরও খুশি হবেন যে আমরা প্রথমবারের মতো বেশ কিছু স্পন্সর, অর্থাৎ টাইটেল স্পন্সর, কো স্পন্সর আনার চেষ্টা চলছে, যেটারও ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনারা একটা ভালো খবর পাবেন। আমি এতটুকু বলতে পারি, জুনের 10 তারিখের খেলাটাকে আমরা সম্পূর্ণ ভিন্নভাবে পরিবেশন করার চেষ্টা করছি, এবং সেই চেষ্টার যাত্রায় সকলে এগিয়ে আসছে আমাদের পাশে, এবং রবি তার মধ্যে অন্যতম। ধন্যবাদ সবাইকে। এটা কম্পিটিশন কমিটি বলতে পারবে, প্রাইসটা যখন অ্যানাউন্স হবে তখন আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। আমাদের টেন্ডার হয়ে গিয়েছে, সাবমিশন হয়ে গিয়েছে, প্রকিউরমেন্ট কমিটির চেয়ারম্যান সাহেব আছেন, দে উইল রিভিউ ইট অ্যান্ড দে উইল গেট ব্যাক টু মি।
আমার জানা মতে প্রোডাকশনের জন্য প্রোডাকশন করার জন্য বাই দ্য ওয়ে এবার দুটো টেন্ডার হয়েছে, কিন্তু দুটো এওয়াই কল করেছি। একটি হলো যারা প্রডিউস করবে খেলাটা প্রোডাকশনটা, দ্বিতীয় হচ্ছে সম্প্রচার করবে। আমার জানা মতে দুটো কোম্পানির প্রোডাকশনের জন্য অ্যাপ্রোচ করেছে, তারা দুজনেই দুটো কস্ট বলেছে তাদের কত টাকা দিতে হবে, এবং একই সাথে একটি কোম্পানি এসছে আমাদের যারা সম্প্রচার করতে যান, তবে আপনারা জেনে খুশি হবেন তারা সেই সম্প্রচার শুধু কেনার জন্য আমাদের একটি ভালো অঙ্কের টাকা অফারও করেছেন। সিদ্ধান্তটি প্রকিউরমেন্ট কমিটি তাদের সদস্যদের সাথে বসে সামারি করে আমাদেরকে রেকমেন্ডেশন পাঠাবে, তারপর আমাদের সম্মতি সভাপতি অ্যাপ্রুভ করবে। আমি বিশ্বাস করি হয়তো আগামী 2-3 দিন লাগবে ম্যাক্সিমাম, হ্যাঁ 2 to 3 ডেজের মধ্যে ইনশাল্লাহ প্রোডাকশন কারা করবে এবং সম্প্রচার কারা করবে সেই অ্যানাউন্সমেন্টগুলি হয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ।